জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে আমি এই নবাবগঞ্জ উপজেলায়। এখানে সাধারণ মানুষের যে ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। এখন এই মুহূর্তে এই নবাবগঞ্জ উপজেলার যে বাসিন্দা রয়েছেন, নাগরিকরা রয়েছেন, তারা আসলে বিশেষ যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবে। স্বাগত আপনাদেরকে এই ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এই উপজেলা কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে গ্যাস রয়েছে, পানি, নদী ভাঙন রয়েছে, আর অন্যান্য বিষয় কোনটা সবথেকে আপনার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করছে? গ্যাসের সমস্যা প্রথম, 1 নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে দেশে যে পরিমাণ বর্জ্য এবং খাল খনন, যেটা আমার প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খাল খননের উপরে জোর দিয়েছিলেন, পরবর্তী সরকার আর করেন নাই। এখন এই ব্যাপারে জোর দেওয়া উচিত। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে যে এটা সমাধান হোক বিদ্যুতের সমস্যা এবং নদী এবং খাল খননের উপরে আমরা জোর দিচ্ছি। আমি একটু জানতে চাই যে স্বাস্থ্য সেবার মানটা কেমন এই এলাকাতে? এখানে প্রাইভেট হাসপাতাল এবং সরকারিভাবে হাসপাতালের যে ব্যবস্থা আছে মোটামুটি 90% সেবা দেওয়া যায়, কিন্তু এই সরকারি হাসপাতালে আমাদের এখানে সিটি স্ক্যান এবং এমআরআই মেশিন যদি দেয় তাহলে কিছুই এখানে করতে পারবে। এই স্বাস্থ্য সমস্যা এই প্রবলেমগুলি দেখা করছে। আবার ইমার্জেন্সিও গেলে আমাদের ঢাকা পাঠাইতে হয় অ্যাম্বুলেন্স দিয়ে, যাতে এখান থেকে যাতে মানুষ সেবা পায় সেটার জন্য আমরা কামনা করছি, যাতে এখানে 100 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হয় এবং মানুষের যাতে দুর্ভোগ না হয় ঢাকা নেওয়ার জন্য। আপনার কাছে আবার পরে আসছি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে শিক্ষার মানটা কেমন এই এলাকাটাতে, যদি একটু বলতেন, আর অন্যান্য বিষয়ে কী কী সমস্যা রয়েছে এখানে? আসলে এখন শিক্ষার মান ভালো। এই আমাদের যে এই সরকারি স্কুলগুলি আছে, আপনার সরকারি প্রতিষ্ঠান লিস্ট ভিত্তিক, আমাদের শিক্ষার মান এখানে নবগঞ্জে ভালো। আর এখানে আমরা যেটা মূলত দেখতেছি যে এই নবগঞ্জে যে সমস্যাগুলি এখন এই ইদানিং যে আপনার বুড়িগঙ্গা নদী থেকে যে নদীতে পানি আসছে, নোংরা পানি এসে মাছগুলি একদম ধ্বংস হয়ে যাচ্ছে, যে ভবিষ্যতে মাছ থাকবে কিনা এটাও আমাদের শঙ্কায় আছে নবগঞ্জবাসী। আর নদীতে আমাদের ওখানে একটা বেড়িবাঁধ আছে, ওখানে যেটা সুইচ গেট করা দরকার। যদি পানিটা সচল থাকে, রানিং থাকে, তাহলে আমাদের নদীর এই সমস্যাগুলি সমাধান হবে। আর স্বাস্থ্যর ব্যাপারে যে আমাদেরই বললো, এখানে সরকারি হাসপাতালে কোনো ইমার্জেন্সি কোনো একটা রোগী গেলে তাৎক্ষণিক যে ঢাকা চলে যাও, এখানে তারা ট্রিটমেন্টের ব্যাপারে ওইভাবে ব্যবস্থা নেয় না। এগুলি আমাদের দেখতে হবে। আর কিছু এই সরকারের যে আগামী এই তৎকালীন যে সরকার ছিল, বিগত সরকার যে ছিল, তারা এই নানান ধরনের নির্বাচন আসলে প্রতিশ্রুতি দিতে যে আমাদের এখানে গ্যাস আসবে, আসবে, আসলে তারা কোনোদিনই প্রতিশ্রুতি রক্ষা করে নাই। আমরা ঢাকা থেকে আমাদের এই মতিঝিল থেকে বা থেকে একদম আমরা এই 40 কিলোমিটারের ভিতরে, কিন্তু আমরা এই গ্যাসের বা অন্যান্য সুবিধাগুলি আমরা ভোগ করতে পারতেছি না। এগুলি আমরা চাই যে বিগত যে সরকার আছে আমাদের এই সুবিধাগুলি দেওয়ার জন্য। ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় যেটা থাকছে যে ইছামতি নদী বন্ধ হয়ে যাওয়া বা পানি প্রবাহ না হওয়ার কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি, এছাড়াও কৃষি খাতে যে বিপর্যস্ত কৃষকদের জীবন, সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেস।